মালদার রতুয়ায় বিডিওর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। যে ঠিকাদার রাস্তার কাজ করছেন তিনি নাকি তাদের মধ্যে একটা ব্যবসায়িক লেনদেন আছে, মানে বিডিও তার থেকে কাটমানি খাচ্ছেন। এই অভিযোগ আবার উঠছে পঞ্চায়েত সমিতি থেকে। শুরুটা কোথা থেকে? শুরুটা হলো রাস্তা যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে তার মান খারাপ কেন, টাকা যাচ্ছে কোথায়, সেখান থেকে অভিযোগ গিয়ে পৌঁছচ্ছে কোন জায়গায় না বিডিওর সঙ্গে নাকি যোগসাজশ রয়েছে। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন, যিনি রাস্তার ঠিকাদার, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবকে তো মারাত্মক অভিযোগ। কখনো সরাসরি এইভাবে পঞ্চায়েত সমিতি আজ পর্যন্ত বিডিওর বিরুদ্ধে অভিযোগ করেছে আমার অন্তত মনে পড়ছে না। একদমই অতনু, দেখো গত কয়েকদিন ধরে আমরা দেখছি কাটমানি দ্বন্দ্ব মালদহের রতুয়া 1 ব্লক এবং পঞ্চায়েত সমিতির মধ্যে। বিডিও আর পঞ্চায়েত সমিতির মধ্যে দেখান পঞ্চায়েত সমিতির তৃণমূলের যারা সদস্য তারা, এবং তাদের অভিযোগ ছিল যে বিডিও নাকি এই ঠিকাদারদের সঙ্গে যুক্ত, শুধু তাই নয় 4 থেকে 5 কোটি টাকার পথশ্রী প্রকল্পের কাজ হয়েছে। সেই কাজ অত্যন্ত নিম্নমানের ছিল। বিষয়টি নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি লিখিতভাবে বিডিওর কাছে অভিযোগ করেন যে নিম্নমানের কাজ যেন সরজমিনে তদন্ত করা হয়, যেন বিল না ছাড়া হয়। তারপরেও বিডিও কন্ট্রাক্টরদের স্বার্থ দেখে বিল ছেড়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ তুলছে এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। আর বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখছি যে পথশ্রী প্রকল্পের হালটা কি রতুয়ায়, সেটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে অনেক মানুষ, সাধারণ মানুষ, তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন রাস্তার মান নিয়ে। কয়েক মাসের মধ্যেই রাস্তা খারাপ হয়ে গিয়েছে। যদিও বিডিও কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন নিয়ম মেনে টেন্ডার করে কাজ করা হয়েছে। আর বিল পাসের যেটা কথা বলা হচ্ছে পঞ্চায়েত সমিতির তরফে, পঞ্চায়েত সমিতি যখন অভিযোগ জানিয়েছিল তার আগেই বিল পাস হয়ে গেছে। পঞ্চায়েত সমিতির যে অভিযোগ তিনি পেয়েছেন, তিনি জেলা প্রশাসনকে পাঠিয়েছেন তদন্ত করে দেখার জন্য। কিন্তু সব মিলিয়ে কাটমানির অভিযোগ পরস্পরের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতি তুলছে বিডিওর বিরুদ্ধে, আর বিডিও নিযুক্ত ঠিকাদাররা বলছেন পঞ্চায়েত সমিতি নাকি উন্নয়ন বন্ধ করে দিচ্ছে কাটমানি না পেলে। সব মিলিয়ে দ্বন্দ্ব চরমে এই দুই প্রশাসনিক দপ্তরের মধ্যে, একদিকে বিডিও, একদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। ঠিকই সেবক, ধন্যবাদ। পঞ্চায়েত সমিতির তরফে কি বলা হচ্ছে, কি অভিযোগ উঠছে একবার শোনাবো প্রথমে আপনাদের। আমরা তো উন্নয়নের জন্য আমাদেরকে জনগণ পাঠিয়েছে, আমরা তো উন্নয়ন চাই। এখানে যারা বলছে যে কি কাটমানি, তো আমরা তো এখানে আমাদের কোনো কাটমানির ব্যাপারটা নেই। আমরা চাই যে এতে উন্নত মানের কাজটা হোক। সেই বিডিও সাহেবকে আমরা কিন্তু 4/10/2024 আমরা কিন্তু একটা অভিযোগ দায়ের করেছিলাম লিখিত আকারে, যেখানে সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ 11 জনের সিল সই মারা আছে যে আপনি এই বিলটা দেওয়ার আগে একটু যাচাই করবেন। উনি কোনো যাচাই না করে সেই বিলটা ছেড়েছিলেন। বেহাল রাস্তা, এমন রাস্তা বানানো হয়েছে 6 মাসের মধ্যে সে রাস্তা ভেঙে চুরে একসা। স্থানীয়রা ক্ষোভ দেখিয়েছেন, অভিযোগ জানিয়েছেন। রাস্তা খুব খারাপ হয়ে গেছে, রাস্তায় মানে পাথর উল্টে গেছে, যাওয়া আসা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এখন রাস্তাটা ভালো হওয়া চাই। রাস্তায় হাজার হাজার মানুষ যায়, রাস্তা অনেক খারাপ, সাইকেল ফাইকেল যায় না ভালো করে, কাজ করে নি ভালো করে। কে কাজ করে নি? ঠিকাদার। কাজ করতে গেলে পাথর উঠতো। আমরা ভালো চাই রাস্তা। 800 মিটার রাস্তা, রতুয়ার পূর্বপাড়ার এই রাস্তার ছবি আমরা আগেই দেখিয়েছিলাম। দেখুন রাস্তার কি অবস্থা। এই রাস্তা এমন কি সামগ্রী দিয়ে বানানো হয়েছিল যে 6 মাসের মধ্যে রাস্তার এই হাল হয়ে গেল। নতুন সারানো রাস্তার এই হাল মাত্র 6 মাসের মধ্যে, কিভাবে? প্রশ্ন তো উঠছেই। তাহলে কি কোথাও বিডিওর সঙ্গে যোগসাজশ রয়েছে, তাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছে ঠিকাদার, যে কেউ কিছু বলার নেই, মাথার উপরে যিনি আছেন তাকে সামনে নেওয়া গিয়েছে? এ প্রশ্ন উঠছে। যদিও বিডিও এই ধরনের কোনো রকম কোনো বেনিয়মের অভিযোগ অস্বীকার করছেন। বেহাল রাস্তার অভিযোগ পাওয়ার আগেই বিল পাস হয়েছিল, আর অভিযোগ পেয়ে পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করছেন বিডিও। অভিযোগ এই দিয়েছিল, ওটা তদন্তের জন্য পাঠানো আছে, কারণ জেলা থেকে তদন্ত হবে। এই তো অনলাইন টেন্ডার হয়, আমি কি ইচ্ছে করলে কাউকে দিতে পারবো? এটা তো সম্ভব না। যে লোয়েস্ট থাকবে সেই পাবে, অভিযোগ তো তুলতে পারে, কোনো অসুবিধা নেই। এখন কেন কাজ বন্ধ হয়েছে ওটা হায়ার অথরিটি জানিয়েছি, ওটা দেখবেন, তদন্ত করে দেখবেন। 4 মাস ধরে অপেক্ষা ছিল, টয় ট্রেন চালু হবে আজ শনিবার। আজ থেকে টয় ট্রেন চালু হওয়ার কথা ছিল, কিন্তু চালু করা গেল না। কেন?
পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, টয় ট্রেন পর্যটকদের একটা বড় আকর্ষণের জায়গা। এই সময়ে অনেকে টিকিট কেটে রেখেছিলেন যে 4 মাস পরে টয় ট্রেন তো খুলবে, তো তাহলে টয় ট্রেনে সওয়ারি হওয়ার সুযোগ থাকবে। তাদেরও ব্যর্থ হতে হচ্ছে। টয় ট্রেন আজ থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু চালু হলো না কেন? এখন তোমাকে জানিয়ে রাখি যে ধস এবং বিপর্যয় সারিয়ে কিন্তু আজ থেকে টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। কেননা এখনও যেটা রেলের যে উচ্চপদস্থ আধিকারিকরা তাদের যেটা দাবি যে যাত্রী বা পর্যটক নিয়ে এই পথে অর্থাৎ এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে যে টয় ট্রেন যে 4.5 মাস ধরে বন্ধ, তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকি এড়াতেই, যাতে কোনো রকম নতুন করে বিপদ না আসে, দুর্ঘটনা এড়াতে ঝুঁকি এড়াতেই কিন্তু তাদের এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। এবং আপাতত আগামী 2 থেকে 3 দিন আবারও ট্রায়াল লাইন হিসেবে টয় ট্রেনকে চালানো হবে এই ট্র্যাক দিয়ে। কেননা ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গা, বিশেষ করে এনজিপি, বিশেষ করে শুকনা এবং কার্শিয়াংয়ের মাঝখানে একাধিক জায়গায় ধস নামে, টয় ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং জাতীয় সড়কের একটা অংশে ধস নামে। তার জেরেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে এই টয় ট্রেন পরিষেবা, যা আজ 4.5 মাস পর, প্রায় 4.5 মাস পর সেটা চালু করার কথা ছিল। এবং যেই খবরে কিন্তু যথেষ্ট খুশির আবহাওয়া ছিল পর্যটন মহলে, আবারও সিদ্ধান্ত বদল করলো রেল। কেননা ঝুঁকি এড়াতেই পর্যটক এবং যাত্রীদের নিয়ে চালানো এই সময় ঠিক হবে না, এমনটাই কিন্তু মনে করছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা তাই মনে করছে। এবং তাই আজ থেকে আবারও টানা 2 থেকে 3 দিন তার ট্রায়াল হিসেবেই চালাবে এবং তারপরে যদি গ্রিন সিগন্যাল মিলে আধিকারিকদের তরফ থেকে, অর্থাৎ সেফটি বোর্ড যে রয়েছে তাদের থেকে যদি গ্রিন সিগন্যাল মিলে, তাহলেই কিন্তু আবারও এই পরিষেবা চালু করা হবে। স্বাভাবিকভাবে এই সময় ভরা পর্যটন মরশুম, পাহাড় জুড়ে প্রচুর পর্যটক, যারা অনেকেই যারা ভেবেছেন, যে কথা তুমি বলছিলে যে অনেক পর্যটক আছে যারা আমাদের রাজ্যের এবং অন্য রাজ্যে, তারা কিন্তু এনজিপি বা বাগডোগরা এয়ারপোর্টে নেমে এসে তারা আবারও সেই রাইড করেই চড়াই উতরাই পথ ধরে তারা পাহাড়ে যাওয়ার তাদের ইচ্ছে। আমরা কোচবিহারের বক্সিরহাটের খবর দেখিয়েছিলাম আপনাদের, যেখানে তৃণমূল নেতা যেখানে থাকেন তাকে লক্ষ্য করে গুলি চালাতে গিয়ে সেখানে একটা কাঁচা কাজ হয়ে যায়। আসলে সেখানে তিনি ছিলেন না, ছিলেন তার এক আত্মীয়, এবং তার গায়েও গুলি লাগেনি, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পুরোটাই কি সাজানো ঘটনা ছিল নাকি? এখন তদন্ত যত এগোচ্ছে সেরকমই একটা অনুমান করছে পুলিশ। কেন পুলিশের এরকম মনে হচ্ছে? সাজানো ঘটনা কেন মনে হচ্ছে তাদের? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, তাহলে কি নিজের গায়ে বা নিজের গায়ে গুলি লাগতে পারে, তার শত্রু সংখ্যা বাড়ছে, এরকম কোনো একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছিলেন? সাজানো ঘটনা পুলিশের কেন মনে হচ্ছে? অতনু, দেখো, একেবারেই গত বুধবার রাতে তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাটে এই ঘটনা ঘটেছিল। বক্সিরহাটে একটা কাঁসার মিল, যেটা একটা তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান, তার কাঁসার মিলে তিনি যে ঘরটাতে থাকতেন, যে গুদাম ঘরে বেশি সময় কাটাতেন, সেখানে তিনি যেটা অভিযোগ করেছিলেন, বুধবার রাতে কিছু দুষ্কৃতী ঢুকে তাকে ভেবে গুলি করায়, এবং যদিও সেখানে সে সময় তিনি ছিলেন না, তার এক আত্মীয় ছিলেন, এবং গুলি তার গায়ে লাগেননি। গত বুধবার এই অভিযোগ করেছিলেন সেই তৃণমূল নেতা। কিন্তু আজ কোচবিহার জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে যেটা দাবি করলেন, গোটা ঘটনাই সাজানো এবং কিছু লোকের নামে সাথে শত্রুতা ছিল, সেই পুরোনো শত্রুতার জেরেই তিনি এই সাজিয়েছেন। গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটেনি বা আশেপাশে কোনো শব্দ পাওয়া যায়নি, এবং গোটা ঘটনার তদন্তে নেমে সেই তৃণমূল নেতার আত্মীয় যে অভিযোগ করেছিল প্রদীপ ভোগ, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তার আরো সাক্ষীরা আছে, তাকেও গ্রেপ্তার করেছে, এবং গোটা ঘটনায় দুটি। শুভঙ্কর, আরেকটু স্পষ্ট হতে চাইবো, যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায় তার একটা মোটিভ থাকবে। পুলিশ কি মনে করছে যে কি মোটিভ ছিল, তা কি পুলিশ ধরতে পেরেছে? হ্যাঁ, পুলিশ, যে জেলা পুলিশ সুপার যেটা দাবি করেছেন যে ওই যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল নেতার আত্মীয় প্রদীপ ভোগ, তার সঙ্গে পুরনো শত্রুতা ছিল 2জন যুবকের, যারা বিজেপি কর্মী। সেই পুরনো শত্রুতার বদলা নিতেই এই ধরনের একটা সাজানো গল্প তৈরি করেছেন, একটা চিত্রনাট্যের একটা প্লট তৈরি করেছেন। বিজেপি কর্মীদের ফাঁসানোর একটা ছক ছিল বলে মনে করছে পুলিশ। আচ্ছা, ধন্যবাদ শুভঙ্কর।